নিলয় যে প্ল্যাটফর্ম দিয়ে সুপার হিরোইনের মাধ্যমে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছে, ওই প্রোগ্রামের উপস্থাপিকা আমি ছিলাম অ্যাজ আ সেলিব্রিটি অ্যাক্টর হিসেবে তখন। তো তার পরবর্তীতে নিলয়ের সাথে আমার কাজ হয়েছে, বেশ ভালো অভিনয় করে। কয়দিন আগে দেয়ালের দেশ করলাম এই যে শরীফুল রাজের সাথে, এটা আপনারা দেখলে দেখেছেন, না দেখলে তো আপনারা মিস করেছেন। আর বললাম না, সিনেমার তো কথা হচ্ছেই, তো দেখবেন ইনশাল্লাহ যদি ভাগ্যে হয়। হ্যাঁ, এই যে আপনি আমার ফ্রি ইন্টারভিউ নিচ্ছেন, আমার টাকা নিচ্ছে না, এই জন্য আমার অল্প সময় বাড়ি গাড়ি হয় না। প্রফেশনালিজম থাকা উচিত, এবং এটাই বলছিলাম, প্রফেশনালিজম নাই বলেই ইন্ডাস্ট্রির এই অবস্থা। প্রত্যেকটা জায়গায় একটা ইনফ্রাস্ট্রাকচার থাকা উচিত। দেখা হয়নি, দরদ দেখা হয়নি, তবে কিছুদিন আগে আমার ওনার সাথে দেখা হয়েছিল। ওনার সাথে দেখা হলে উনি অনেক অ্যাপ্রিসিয়েট করেন। ওনার সাথে আমার কাজ হয়নি, তারপরে উনি যে চেনেন আমাকে, বা উনি যে আমার গান শুনেছেন, এগুলো জানলে আমার ভালো লাগে, কারণ ওনার মতো একজন ব্যস্ত শিল্পী আমাকে যে একটু খেয়াল করে, এটাও আমার ভালো লাগে। এবং ওনার সাথে আমার কাজের সুযোগ হয়নি, হলে হয়তো ভালো লাগবে, না হলেও সমস্যা নেই, কারণ আমি ওনার কাজ দেখি, উনি আমার কাজ দেখেন, এটাই আমাকে। অবশ্যই আমি একজন অভিনেত্রী, শাকিব খান একজন ট্রিমেন্ডাস অ্যাক্টর, আমি একজন ট্রিমেন্ডাস অ্যাক্টরের সাথে যদি পর্দা শেয়ার করতে পারি, এটা আমার একটা সৌভাগ্য হবে। তো আমি উইশ করি যদি কোনোদিন ভাগ্যে থাকে হবে। ঈদে অনেক সিনেমায় আগে ডিসাইড করবো, আচ্ছা, যেটা আসলে আমার জন্য টাইমে কনভিনিয়েন্ট হবে, আর যেটা রিভিউ ভালো হবে সেটা দেখবো। আমি টক শো করছি একটা, নাম হচ্ছে সেলিব্রিটি স্টার গসিপ, মাই টিভিতে। ওটা তো চলছে, দেখবেন, বিজ্ঞাপন আসছে, দেখবেন। সিনেমাও করব, তবে ওগুলো যেহেতু ফাইনাল হয়নি, আমি বলছি না। সিনেমা বিষয়টা একদমই ভাগ্যের। দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর চলচ্চিত্রে অভিনয় করতে পারে। আসলে সংকট, আসলে সবচেয়ে বড় সংকট আমি মনে করি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। মানে এটা তো একটা ইন্ডাস্ট্রি বলবো যে একটা ইন্ডাস্ট্রি, দাঁড়ান ভেবে বলি, এটাকে বলে হচ্ছে, হ্যাঁ মনে পড়ছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা। আপনার একজন প্রডিউসারকে বা একজন প্রযোজককে প্রফেশনালি বা প্রফেশনালিজম থাকতে হবে প্রডিউসিংয়ের। সে টাকা লগ্নি করবে, তার টাকা ফেরত আসতে হবে। একজনের অ্যাক্টরের প্রফেশনালি অ্যাক্টিং করতে পারতে হবে। একজন অ্যাক্ট্রেসের বা একজন হিরোইনেরও প্রফেশনালিজম থাকতে হবে। কারণ আপনার বান্ধবী বলে সে অ্যাক্ট্রেস, তাহলে তো হলো না। প্রফেশনালিজম থাকতে হবে। বা আপনি টাকা দিচ্ছেন বলে আপনি নায়ক, তাহলেও তো হলো না। তার অ্যাকসেপ্টেন্সি থাকতে হবে। আপনার কাছে টাকা আছে, আপনাকে চিল মেরে আমি 2টা সিনেমা বানালাম, তারপর আপনাকে নিঃস্ব করে দিলাম, তাহলেও তো হবে না। আপনি যাতে একটা সিনেমা বানাতে এসে 10টা সিনেমা বানানোর অনুপ্রেরণা পান, এটা তৈরি করার দায়িত্ব আমাদের। এবং ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার দায়িত্ব, মানে যদি কেউ নেয়, তাহলে আমার মনে হয় যে সিনেমা উন্নতি হবে। বাংলাদেশি আর্টিস্ট নিচ্ছে না, ব্যাপারটা তো ঠিক না। উনি মিলেমিশে কাজ করছে। ওনাদের বক্তরার বেশিরভাগই আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে এফডিসির পারফর্মারদের আসলে কমপ্লেইন যে শাকিব খান এফডিসির আর্টিস্ট নিয়ে কাজ করছে না। এফডিসি ধরেন বাইরের আর্টিস্ট, মানে টিভি আর্টিস্ট নিয়েও কিন্তু কাজ করছে, বা ইন্ডিয়ার আর্টিস্ট নিয়েও কাজ করছে। উনি একজন ভালো অভিনেতা, উনি আসলে ভালো অভিনয় শিল্পীদেরকে এক্সপ্লোর করতে চায়। আমার মনে হয় এটা আমি ফিল করেছি যে উনি আসলে ভালো ভালো অ্যাক্টরদের সাথে অ্যাক্টিং ট্রাই করতে চায়। সো এটা একজন অভিনেতা হিসেবে যে কোনো অভিনেতার ডিজায়ার হতে পারে, আমারও হতে পারে, তাই না? আমিও চাই ভালো অভিনেতাদের সাথে কাজ করতে। এটাই দেখা হয়েছে, আমি নিজেই কাজ করেছি শরীফুল রাজের সাথে। সো হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, এবং অ্যাক্টিং স্কিলটা একটা বিশাল বিষয়। যদিও একজন সুপারস্টার হওয়ার পিছনে শুধু অভিনয়ের দক্ষতা থাকলে হবে না, বা ডান্সের দক্ষতা থাকলে হবে না, অনেক কিছু নির্ভর করে। তবে হি ইজ আ ভেরি গুড পারফর্মার। না, আমি তো পুরো সিনেমাটাই অনেক ফান করেছি, এবং যেটা আপনারা টের পান যে আই ওয়াজ ভেরি পজিটিভ পুরো সিনেমায়, যদিও নেগেটিভ রোলে অভিনয় করেছিলাম। তো আমার অনেক মজা লাগে। আর মান্না ভাই আমাকে খালি, আমি শুটিং করতে করতে মাটিতে বসে পড়তাম টায়ার্ড হয়ে, আর বলতো, হ্যাঁ তুমি না হিরোইন, উঠো চেয়ারে বসো। সো এই যে এই শিক্ষাগুলা, সো এইগুলোই বা কয়জন দিবে যে আসলে কিভাবে শুটিং অ্যাটিটিউড কী হওয়া লাগে। তো এগুলো একটা বিষয়। আমি কিছু বুঝিনি, আপনারা বিশ্বাস করেন, আমি বুঝিনি আমি কি করেছি। সত্যি কথা, আমি এত ছোট ছিলাম, আমার বয়স তখন কত, 18। আমি আসলে কিচ্ছু বুঝিনি। আমি আসলে খেলার ছলে অন্য সিনেমার নায়িকাদের কপি করে অ্যাক্টিং করেছি,
মান্না ভাইকেও নকল করেছি কখনো কখনো, মৌসুমী আপুকেও কখনো কখনো নকল করেছি। হাসতে খেলতে কাজটা করে ফেলেছি এবং ওনারা আমাকে বুঝতেও দেয়নি যে ওনারা কত বড় মাপের শিল্পী। তো এটাই মানে আমি পুরো, এবং মান্না ভাই বলছিলেন যে আমার যে নির্ভীক বা পজিটিভ অ্যাটিটিউড এটা আসলে শুটিং সেটে ওনাদেরকে পজিটিভিটি দিচ্ছে, কারণ আমি পিচকি। তো এটা একটা অনেক সুন্দর একটা অভিজ্ঞতা ছিল।